This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে খবরের দিকে নজর রাখবো তা দেখে আপনারা চমকে যেতে পারেন, হাসতে পারেন, অথবা আপনাদের খুব অবাকও লাগতে পারেন। তার কারণ হচ্ছে নিজের চেয়ারে বসে টাকা নিচ্ছেন কে না পঞ্চায়েত প্রধান। ভিডিও ভাইরাল। খুব স্বাভাবিকভাবে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরা। বিতর্কে শালবনির বাঁকিবাদ গ্রাম পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় মাহাতো। ভিডিওয়ে দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধানকে টাকা দিচ্ছেন একজন। ওই যে দেখুন, গোল করে দেখানো হচ্ছে আপনাদের কিভাবে টাকা দেওয়া হচ্ছে এবং টাকা নিচ্ছেন ওই প্রধান। ভিডিও যদিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। ভিডিওয় কাটমানি নেওয়ার প্রমাণ কটাক্ষ বিজেপির। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। দেবব্রত, অভিযোগটা ঠিক কি, যদিও ছবিতে একটা বিষয় উঠে এসেছে? দেখো, অভিযোগ যেটা জানা যাচ্ছে যে কোনো ওই পঞ্চায়েত এলাকায় কন্ট্রাক্টরদেরকে মূলত পয়সা দিতে হয়। যে কোনো কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টের ফাইল সই করাতে গেলেই পঞ্চায়েত প্রধানকে নাকি টাকা দিতে হয়। আর সেই টাকা দিতে গিয়েই কিন্তু এই ধরনের একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং যে ভিডিও নিয়ে তিনি কিন্তু স্বীকার করেছেন যে উনি ওনার পঞ্চায়েত অফিসেই বসেছিলেন এবং টাকাটা নিয়েছেন। কিন্তু কেন নিয়েছেন তিনি এক্ষেত্রে কিন্তু একটা যুক্তি তিনি খাড়া করেছেন। তিনি বলছেন তাকে ফাঁসানো হয়েছে, চক্রান্ত করা হয়েছে। কিন্তু তিনি মানছেন যে তিনি ওখানে বসেছিলেন এবং টেন্ডার এখন অনলাইন হচ্ছে, তার ফলে টাকা দেওয়ার কোনো বিষয় থাকে না। কিন্তু যেটা জানা যাচ্ছে যে টেন্ডারের পাস করাতে গিয়ে এই ধরনের কাজ করতে হচ্ছে বা এই ধরনের কাজ হয়েছে বলে জানা গেছে। যদিও এটাকে নিয়ে বিজেপি কটাক্ষ করছেন, বলছেন এটাই কাটমানি তোলাবাজি না হলে তারা এগায় না। আজকে সেই সংস্কৃতিকে সত্য প্রমাণ করলো বাঁকিবাদ অঞ্চলের প্রধান। রীতিমতো কাটমানি হাতে নিচ্ছেন, রীতিমতো দর কষাকষি করছেন। মানুষ দেখুক। পরে খবরে আসছি। গলফ গ্রিনে নাবালিকাকে নিউড শুট করতে চান এখনো অধরা অভিযুক্ত ফটোগ্রাফার। পুলিশের বিরুদ্ধে উঠল গড়িমসির অভিযোগ। কোনো রকম এক্সপেকটেশন ছিল না। আমাকে বলা হয় মেডিকেলের জন্য, আমি গিয়েছিলাম মেডিকেল করাতে। আর ওখানে গিয়ে আমাকে ফার্স্ট কোনো রকম কিছু বলেনি যে মেডিকেলে সেটা কী করাবে। আমার পিরিয়ডস চলছিল, আমাকে সেই অবস্থায় প্রেগনেন্সি টেস্ট করায়। আমি বলেছিলাম আমাকে ফিজিক্যালি টর্চার করা হয়েছে, বলিনি যে আমাকে রেপ করেছে। আমাকে দিয়ে এখন মেডিকেল টেস্ট করানো হচ্ছে, আমার গাইনো দিয়ে আমাকে এখন আমার প্রাইভেট পার্ট দেখাতে বলা হচ্ছে, মেল ফিমেল। আজকে এটা করলে মেল করবে, হয়তো কালকে করলে ফিমেল করবে, আমাকে এগুলো বলা হচ্ছে। তো 22টা দিন 25টা দিন তাহলে পুলিশ কি করছিল আমাকে মেডিকেল করানোর জন্য? যে দোষী তাকে অ্যারেস্ট করার জন্য আমাকে কেন এইসব করে হ্যারাসমেন্ট করা হচ্ছে? আমি যদি পক্সো, আমাকে একবার জিজ্ঞাসা করারও কোনো প্রয়োজন বোধ করলো না যে আমি করবো কিনা। অভিযোগ পাওয়ার 26 দিন পর আদালতে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়। যৌন হেনস্থার অভিযোগ নেই, তাও কেন প্রেগন্যান্সি টেস্ট? 27 দিন পর ডাক্তারি পরীক্ষা নিয়ে প্রশ্ন আইনজীবীর। 26 দিন পরে 164 স্টেটমেন্ট হচ্ছে, এটাও কিন্তু দেখার বিষয়। কেননা পক্সো কেসে 164 স্টেটমেন্ট এইগুলো তাড়াতাড়ি হয়। তারপরে ধরুন মেডিকেল, আজকে যদি এতদিন পরে মেডিকেল করা হয়, ওর কমপ্লেনটা হচ্ছে সেক্সুয়াল অ্যাসল্ট। তো তাহলে যদি আমি ধরেই নিই যে কোনো ইনজুরি মার্ক থাকবে, তাহলে সেটা এতদিন পরে মেডিকেল টেস্ট করিয়ে খুব একটা লাভ কি হবে আমার সন্দেহ আছে। যেহেতু 308-এর 6 ধারা আপনি বললেন, এটা এক্সটর্শন এবং এটার সাজা হচ্ছে 10 বছর। তো এখানে 41A নোটিশ দিয়ে ডেকে পাঠানোর কথা নয়।